আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ১,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। ইমরান খানকে আল শিফা হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলমান। ইমরান খানের অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে না, পিটিআই চেয়ারম্যান। সিরিয়া থেকে ৫৭০০ আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ১,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। এপ্রিলের শুরুতে গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে ১,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশটি গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার জানিয়েছে, গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে এই শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে দেশটির সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রশিক্ষণ শুরু করেছে এবং আন্তর্জাতিক মহলের সবুজ সংকেত পেলেই তারা মোতায়েনের জন্য প্রস্তুত। ইমরান খানকে আল শিফা হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা, বিশেষ করে তার দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে দলটির আইন প্রণেতারা এবং বিরোধী জোট তেহরিক তাহফুজে আইন পাকিস্তান টিটিএপি টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পার্লামেন্ট হাউসে এই অবস্থান চলছে। এতে জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা মেহমুদ খান আচাকজাই এবং সিনেটের বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস উপস্থিত আছেন। তবে পার্লামেন্ট লজ ও কেপি হাউসে চলা অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও সাবেক মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর কেপি হাউস ত্যাগ করেছেন। টিটিএপি ঘোষণা দিয়েছে, আদিয়ালা জেলে আটক সাবেক এই প্রধানমন্ত্রীকে আল শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি এখন সরকার ও বিরোধী জোটের মধ্যে নতুন বিরোধের বিষয় হয়ে উঠেছে। তার আইনজীবী ও সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি ব্যারিস্টার সালমান সাফতারের দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, তিনি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন সিআরভিও নামে গুরুতর চোখের রোগে আক্রান্ত। সাধারণত উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও হৃদযন্ত্রের মতো ঝুঁকির সঙ্গে এই রোগের সম্পর্ক রয়েছে। আরও বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান তার ডান চোখের ৮৫% দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ করেছেন। এরপর পিটিআই ও তার পরিবারের সদস্যরা তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে হাসপাতালে স্থানান্তরের দাবি জানান। সূত্র জানায়, ৫ জন জ্যেষ্ঠ চিকিৎসক প্রায় ১ ঘণ্টা ধরে তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার ডান চোখের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমেছে। চলমান চিকিৎসার ফলে আরও উন্নতি আশা করা হচ্ছে এবং মেডিকেল রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ইমরান খানের অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে না, পিটিআই চেয়ারম্যান। পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা হচ্ছে না। সেই সঙ্গে এটি কেবল একটি রাজনৈতিক বিষয় নয়, বরং প্রত্যেক পাকিস্তানির উদ্বেগের বিষয় বলেও জানান তিনি। পিটিআইয়ের চেয়ারম্যান পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, ইমরান খানের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা ও নতুন মেডিকেল রিপোর্টের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তিনি নিজে কিংবা দলের চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখেননি। তিনি জোর দিয়ে বলেন, ইমরান খানের অসুস্থতার বিষয়ে কোনো রাজনীতি হবে না। আমরা জনসাধারণের কাছ থেকে কিছুই গোপন করব না। তার শারীরিক অবস্থার যে কোনো অগ্রগতি স্বচ্ছভাবে জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি। সুপ্রিম কোর্টে জমা হয়নি নতুন মেডিকেল রিপোর্ট। নতুন করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একটি রিপোর্ট প্রস্তুত হয়েছে বলে শোনা গেলেও সেটি এখনও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি বলে জানান গহর আলী খান। সিরিয়া থেকে ৫৭০০ আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর। সিরিয়া থেকে ৫,৭০০রও বেশি সন্দেহভাজন আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। ২৩ দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন দেশের আইএস যোদ্ধাদের সিরিয়ার আটককেন্দ্র থেকে ইরাকি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। শনিবার ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেন্টকম। খবর আল জাজিরার।
সেন্টকম বিবৃতিতে জানিয়েছে ২১ জানুয়ারি শুরু হওয়া ২৩ দিনের এই অভিযানে মার্কিন বাহিনী সিরিয়ার আটক কেন্দ্রগুলো থেকে ৫,৭০০রও বেশি প্রাপ্তবয়স্ক পুরুষ আইএস যোদ্ধাকে নিরাপদে ইরাকি হেফাজতে স্থানান্তর করেছে। সেন্টকম আরও জানিয়েছে ১২ ফেব্রুয়ারি উত্তর পূর্ব সিরিয়া থেকে ইরাকে একটি রাতের ফ্লাইটের মাধ্যমে অভিযানটি সম্পন্ন হয়, যাতে আইএস বন্দীদের নিরাপদে আটক রাখা নিশ্চিত করা যায়। দীর্ঘদিন ধরে এসব বন্দী কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ পরিচালিত কারাগারে আটক ছিলেন। তবে সম্প্রতি সময়ে সিরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চলের কিছু এলাকা পুনর্দখল করলে বন্দীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সম্ভাব্য কারাগার ভাঙার ঝুঁকি এড়াতেই তাদের ইরাকে স্থানান্তরে সিদ্ধান্ত নেওয়া হয়। ইরাকের ন্যাশনাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কোঅপারেশন এনসিআইজেসি জানিয়েছে ৫,৭০৪ জন আইএসআইএল বন্দী ইরাকে পৌঁছেছেন। তাদের মধ্যে ৩,৫৪৩ জন সিরিয়ান, ৪৬৭ জন ইরাকি এবং আরও ৭১০ জন অন্যান্য আরব দেশের নাগরিক। এছাড়া ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৯৮০ জনের বেশি বিদেশীও রয়েছেন।